তো আজকে তারেক জিয়া 60% জনপ্রিয়তা আছে, এদিকে কি বুঝাতে চাচ্ছে? বা জনগণের কাছে এইসব জনপ্রিয়তার তো কোনো মূল্য নাই। জনগণ এখন যে সমস্যা আছে সেটা হলো বিদ্যুতের সমস্যা, জনগণ যে সমস্যা সেটা গ্যাসের সমস্যা, জনগণ যে সমস্যা আছে সেটা হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমস্যা। আপনারা এখানে আসেন। আসলে রাজনীতিক নেতাদের তো কথার ফুলঝুরি সবসময় ছিল, এখনও আছে, যে যা মনে আসে বলে দেয়। আসল কথাটা হলো ক্ষমতা। আপনার দেখেন, 18 মাস ছিল জামাত মেজরিটি গভর্নমেন্ট। উনি একটু আগে যে বলেছেন, হ্যাঁ, জামাত তখন পদায়ন করে নাই তাদের লোক, এমন কোনো জায়গা ছিল না। সমস্ত ইউনিভার্সিটিগুলোতে জামাতের বিসি বসিয়ে দিয়েছেন, ইউনিভার্সিটিগুলো একচেটিয়া দখল নিয়েছে। এবং আমি বলি, তারপরে আমি একটু বলি, তারপরে আপনি বলেন। এরপরে যেটা হয়েছে, এখন আবার বিএনপি মেজরিটি গভর্নমেন্ট, বিএনপি তো তাদের ক্ষমতা আছে, তারা করবি, তাদের লোকজন বসাবে, বিভিন্ন জায়গায় নিবে, এটা খুব স্বাভাবিক। এখানে একটা সরকার যখন মেজরিটি সিট নিয়ে থাকবে, তখন সে তার যে কার্যক্রম পরিচালনার জন্য তো যারা লেস মেজরিটি অর্থাৎ জামাতকে তো জিজ্ঞেস করবে না, তারা তাদের মতো করবে। কিন্তু ঘুমের জাদু সোয়ান গ্রুপের একটি পণ্য। এখানে একটা জিনিস চিন্তা করা, দেশের এবং জনগণের স্বার্থে আমি মনে করি দুটি দল একত্রিত হয়ে যদি কাজ না করে, তাহলে আগামী দিনের ভবিষ্যৎ। তো আমার প্রশ্ন, প্রধানমন্ত্রী যখন বিরোধী রাজনৈতিক দলের কাছে প্ল্যান জানতে চায়, সেটা নিয়েও আসলে একটা সমালোচনার মতন বক্তব্য আসলো। মানে সুতরাং আপনি যদি সমালোচনাই করেন, শোনেন, আপনি যদি সমালোচনাই করেন, সমালোচনা করতেই থাকবেন এবং যুগ যুগ ধরে হয়ে আসছে, সমাধান কিছু হচ্ছে না। আপনি সমালোচনাই করছেন, জামাত না শুধু, আমি সব রাজনৈতিক দলের, আমাদের একটা ক্যারেক্টারিস্টিকটা এমন হয়ে গেছে, যখন আমি বিরোধীদের থাকবো তখন আমি সমালোচনা করব, যখন আমি সরকারে থাকবো তখন সমালোচনা সহ্য করব না। এটাই ওর কথা। আপনি দেখেন, এই যে আপনার আজকে যে জরিপটা করিয়েছে, কেন জরিপ করিয়েছে, কে জরিপ করিয়েছে, কি অর্থ আছে এই জরিপের? শেখ হাসিনাকে 2023 সালে বলেছিল শেখ হাসিনা 70% জনপ্রিয়তা আছে। তো আজকে তারেক জিয়া 60% জনপ্রিয়তা আছে, এদিকে কি বুঝাতে চাচ্ছে? বা জনগণের কাছে এইসব জনপ্রিয়তার তো কোনো মূল্য নাই। জনগণ এখন যে সমস্যা আছে সেটা হলো বিদ্যুতের সমস্যা, জনগণ যে সমস্যা সেটা গ্যাসের সমস্যা, জনগণ যে সমস্যা আছে সেটা হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমস্যা। আপনারা এখানে আসেন, এখানে না এসে আপনারা যদি কাদা ছিটাছিটি করেন, তাহলে তো আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে না। আপনি বলতেছেন যে জুলাই সনদে এই ছিল সেই ছিল, সেখানে নোট অফ ডিসেন্ট ছিল। আমরা যদি এগুলো পর্যালোচনা করি, এখন যে সমস্যাটা হয়েছে জামাতের জন্য, আমি যদি মোটা দাগে বলি, সেটা হলো জামাত যেই স্টাইলে বাংলাদেশের গভর্নমেন্ট ফর্ম করতে চেয়েছিলেন, অর্থাৎ যেদিকে যেতে চেয়েছিলেন, সেইটা এখন যেতে পারছে না মনে হচ্ছে।